আসসালামু আলাইকুম ইব্রান। আজ আমি আপনাদেরকে খুব সহজেই আটা এবং সুজি দিয়ে অসম্ভব মজার এই মচমচে মজাদার স্ন্যাক্স তৈরি করে দেখাবো। এটা আপনারা সকাল বিকাল যে কোনো সময় চায়ের সাথে খেতে পারেন। চা বসিয়ে রেখেও কিন্তু আপনারা চাইলে এটা তৈরি করে খেতে পারেন। উপরটা যেমন মচমচা ভিতরটা সফট, খুবই টেস্টি। একবার তৈরি করে নিলে আপনি পুরো মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন। তো ভালো লাগলে রেসিপিটি আশা করব ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে দিবেন, আর সেই সাথে খুব বেশি ভালো লাগলে সবার মাধ্যমে শেয়ার করে দেবেন। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। চলুন আমি কিভাবে তৈরি করেছি সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো শুরুতে এখানে আমি চিনি নিয়েছি 4 টেবিল চামচ, তেল নিয়েছি আমি 4 টেবিল চামচ, তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 2টা ডিম। তো ডিমের সাইজ যদি ছোট হয় সেক্ষেত্রে আপনারা 2টা দিতে পারেন, আর সাইজ যদি বড় হয় সেক্ষেত্রে আপনারা একটা দিলেও হবে। ডিম আর চিনি আর তেলটাকে একসাথে ভালোভাবে বিট করে নিতে হবে। তো চিনিটা যখন গলে যাবে তারপর দিয়ে দিতে হবে এক এক করে সব কিছু। এখানে আমি দিয়েছি হাফ কাপ সুজি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। যেহেতু আমি এটা বিস্কিটের মতন করে তৈরি করব, সেজন্য আমি মনে করি 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিলে টেস্টটা ভালো আসবে। তারপর দিয়ে দিচ্ছি আমি আটা। তো এখানে আমি 1.5 কাপ আটা নিয়েছি। আপনারা আটার পরিবর্তে চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন। এখন আমি ডোটাকে হাত দিয়ে তৈরি করে নেব। আর এখানে আমি কিন্তু আটা নিয়েছি 1.5 কাপ। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন। আর এখানে যদি মনে হয় আরও একটু আটা লাগবে, তা সেক্ষেত্রে আরও একটু আটা দেওয়া যাবে। ডোটাকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে তৈরি করে নিতে হবে। আর এই ডোটা এরকম হবে, খুব বেশি শক্ত হবে না, খুব বেশি নরমও হবে না, মাঝামাঝি। এখন কিন্তু ডোটা তৈরি। আর এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, আপনি সাথে সাথেই কিন্তু এই স্ন্যাক্সটা তৈরি করে নেওয়া যাবে। এখানে একটা পিঠা ভাজার ছাঁকনি নিয়েছি। আমি এই পিঠা ভাজার ছাঁকনিটা দিয়ে এই ডিজাইনটা করব। তো প্রথমে আমি কয়েক পিস জামের শেপে তৈরি করে নিচ্ছি। তারপর এভাবে করে একটা আঙ্গুলের সাহায্যে চাপ দিয়ে দিয়ে এভাবে চ্যাপটা করে নিতে হবে। তারপর এক সাইড থেকে আলতোভাবে ধরে এভাবে করে উঠিয়ে নিলে কিন্তু হয়ে যাবে, খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। যদি আপনাদের কাছে এরকম পিঠা ভাজার ছাঁকনি না থাকে, সেক্ষেত্রে আপনারা চাইলে চিরুনি দিয়েও করতে পারেন, চাইলে আপনারা কাঁটা চামচের সাহায্য কিন্তু একটু ধাক করে নিতে পারেন। এক এক করে আমি সবগুলো এখানে তৈরি করে নিয়েছি। এখন আমি চলে যাব ভাজার জন্য। তো চুলে আগে থেকে তেল বসিয়ে রেখেছি। তেলটা যখন গরম হবে এই সময় এসে দিয়ে দিতে হবে। আর প্রথম একটু হাই হিটে থাকবে, তারপর চুলার হিটটাকে মিডিয়াম টু লো করে আস্তে আস্তে সময় নিয়ে বিস্কিটগুলোকে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ধৈর্যের সাথে দাঁড়িয়ে যদি আপনি এই বিস্কিটগুলোকে ভেজে নেন, তাহলে ভিতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হবে। এই বিস্কিটগুলো লং টাইম মচমচা থাকবে। আর একটু পরপর এভাবে করে উল্টে পাল্টে কিন্তু দিতে হবে, তাহলে সব সাইড খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হবে। তো এখন তো ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। আর বাকিগুলোকে আমি সেমভাবে ভেজে তারপর পরিবেশন করব। এই তো তৈরি হয়ে গেল আমার খুব সহজেই আটা এবং সুজির তৈরি মচমচে মজাদার এই স্ন্যাক্স, বিস্কিট। খুবই ভালো লাগবে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। একদম হুবহুব ড্রাই কেকের মতন টেস্ট হয়েছে। আর চায়ের সাথে খেতে তো অসম্ভব মজার। আমি একটা ভেঙে দেখাচ্ছি। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সবার মাধ্যমে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।